আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ময়মনসিং আসছি বড় একটা ফ্রিজের কাজ করার জন্য, বিদেশি একটা ফ্রিজ কাজ করার জন্য। তো কাজ করতে এসে আরেকজন কাস্টমারের এই কাজটাও ইনশাল্লাহ করে দিলাম। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন হোম সার্ভিস দিয়ে থাকি। এই যে কুলিং প্রোটেক্টরটা আমি কিভাবে লাগাইছি, কুলিং প্রোটেক্টরটা এই দিক দিয়ে তার বাইর করে তারপর লাগাইছি। তো এটা একটা সার্কিট সিস্টেমের ফ্রিজ, এটা একটা স্যামসাং এর ফ্রিজ। দেখেন এই যে স্যামসাং এর ফ্রিজ, নো ফ্রস্ট স্যামসাং এর ফ্রিজ। তো এটা সার্কিটটা খারাপ হয়েছে পর তো ময়মনসিংহে উনি 10-12 জন টেকনিশিয়ান দেখাইছে। মোটামুটি সবাই বলছে যে এই সার্কিটটা আর হবে না, মানে সার্কিট ছাড়া এই ফ্রিজটা চলবে না। তো সার্কিটটা হইলো সামান্য একটা সার্কিটের আপনার কাজ হইলো হিটারের কানেকশন দেওয়া, আর থার্মোস্ট্যাটের কানেকশন, আর হইলো কম্প্রেসারের কানেকশন, এই 3টা কানেকশন। তো এটা তো আর ইনভার্টার না, এটা হচ্ছে নন ইনভার্টার একটা স্যামসাং এর ফ্রিজ। এই যে ছোট সার্কিটটা খারাপ, তো সার্কিটের পরিবর্তে আমি টাইমার লাগাই দিলাম। ইনশাল্লাহ 100% চলবে। আমি টাইমার কানেকশন কইরা কুলিং প্রোটেক্টর লাগায়া আলাদা সব কিছু কইরা দিলাম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন ঠিকভাবে চলবে। তো আমাদের টেকনিশিয়ান ভাইরা না বোঝার কারণে বলছে যে এই ফ্রিজটা আর চলবে না, এই ফ্রিজটা আর হবে না। তো আমি সার্কিটটা বাদ দিয়া টাইমার লাগায়া কুলিং প্রোটেক্টর, থার্মোস্ট্যাট লাগাই দিয়ে ইনশাল্লাহ কমপ্লিট করে দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর কোনো ঝামেলা হবে না, ঠিকভাবেই চলবে ফ্রিজটা। দেখেন কাজ বুঝলে খুবই সহজ, না বুঝলে অনেক কঠিন। তা আমি ময়মনসিংহ শহরে আসছি, শহরে না, শহরের একটু কাছাকাছি। তো এখানে দেখেন যে আমি টাইমার কানেকশনটা আলাদা, এই ফ্রিজের কম্প্রেসার কানেকশন, এটা কম্প্রেসার কানেকশন আলাদা করে ফেলছি, হিটারের কানেকশন আলাদা করে ফেলছি, কুলিং প্রোটেক্টরের কানেকশন আলাদা করে ফেলছি। সব আলাদা করে আমি আপনার টাইমার, কুলিং প্রোটেক্টর, তারপর থার্মোস্ট্যাট, এই সার্কিটটা খারাপ হয়েছে। এই সার্কিটটা মানে আইসি আছে, এই যে উল্টা সাইডে 5 ভোল্টের যেই টেনস্টার, এটা ফাইটটা গেছে গা। তো এই কারণে ওরা বলছে যে এটা ঠিক হবে না, ফ্রিজ ঠিক হবে না। তো আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটা করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। এটা হচ্ছে ময়মনসিংহ সদরে। তো ওনার এই একটা বড় ফ্রিজ কাজ করতে গেছি, কাজ করতে যাওয়ার পরে পাশের বাসায় এই ফ্রিজটা এই সমস্যা। তো ওনারা বলতেছে ভাই একটু দেখেন হয় কি না। আমি দেখলাম যে খুব সহজভাবেই করা সম্ভব। তো আমি সার্কিটটা বাদ দিয়া টাইমার কানেকশন, হিটার কানেকশন, এগুলো সব আলাদা কইরা যা পার্ট কইরা ইনশাল্লাহ কমপ্লিট করে দিলাম। আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি যেন সৎভাবে কাজ করতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। তো হোম সার্ভিস 389 লিখে আপনি ইউটিউবে সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আমার এই চ্যানেলে অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। তো আমি আজকে প্রায় 29 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে।